ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা। মথুরায় কংসের কারাগারে বাসুদেব এবং মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের জন্মদিনকেই জন্মাষ্টমী উৎসব হিসেবে পালন করে সনাতন ধর্মাবলীরা। এই বিশেষ দিনটি মন্দের উপর ভালোর জয়ের কথা স্মরণ করে সারা দেশের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে পালন করা হয়। পবিত্র এই দিনটি কৃষ্ণ অষ্টমী, অষ্টমী রোহিণী, গোকুলাষ্টমী, শ্রীজয়ন্তী এবং নন্দ উৎসব নামেও কিন্তু পরিচিত। এই পৃথিবীতে মানুষের হিংসা যখন চরম আকার নেয়, চারিদিকে যখন অরাজকতা ছড়িয়ে পড়ে, অনাচার যখন বাড়তে থাকে, তখনই ভগবান বিষ্ণু কোনো অবতার নিয়ে পৃথিবীতে আসেন বলে মনে করা হয়। তেমনি মথুরার রাজা কংসের অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে তারই বোনের গর্ভে জন্ম নেন শ্রীকৃষ্ণ এবং সেই কংস মামাকে বধ করে শ্রীকৃষ্ণ পৃথিবীকে রক্ষা করেন। আর কৃষ্ণের জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। 2024 সালের আজ জন্মাষ্টমী। বলা হয় আজ 5250তম জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী এমন একটি গুরুত্বপূর্ণ উৎসব যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ হিন্দুদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। কি সেই তাৎপর্য? কিভাবে পালন করা হয় জন্মাষ্টমী? ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনে কিভাবে এবং কেন গুরুত্বপূর্ণ তা জানতে আমাদের আজকের এই বিশেষ আলোচনা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নিউজ ভ্যানগার্ডের সকল ধর্মপ্রাণ দর্শক বন্ধুদের জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর জন্মাষ্টমী নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন আগরতলা ইসকন হরে কৃষ্ণ মন্দিরের প্রচার ইনচার্জ সুবিমল চৈতন্য দাস ব্রহ্মচারী এবং ধর্ম প্রচারক শ্যাম সুপ্রকাশ দাস ব্রহ্মচারী। আপনাদের দুজনকেই স্বাগত। প্রভু সুবিমল, প্রথমেই যেটা জানতে চাইবো, এই মুহূর্তে খুব কঠিন সময় চলছে, বিশেষ করে আমাদের রাজ্যে চারিদিকে বন্যা প্লাবিত, মানুষ খুব দুঃখ কষ্টে আছে। এর মধ্যে এবছর রাজ্যের কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমী উৎসব কি সেই উৎসবের মেজাজে পালন করতে পারলো বলে মনে করেন? হরে কৃষ্ণ। তো টকশো প্রারম্ভে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের কৃপা ভিক্ষা প্রার্থনা করছি এবং জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত রাজ্যবাসী বা সমস্ত পৃথিবীবাসীকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং সুস্বাগতম এবং অভিনন্দন জানাই। তো বিশেষ করে যে বন্যা এই ত্রিপুরা জুড়ে যেভাবে প্লাবিত করেছে আমরা দেখেছি, চারদিকে আগরতলা পুরো টাউন যেভাবে প্লাবিত হয়েছে, উদয়পুর যেভাবে প্লাবিত হয়েছে, আমরা দেখতে পাই যে সারা রাজ্য এভাবে প্লাবিত হয়ে অনেক মানুষ জলের নিচে তাদের ঘর বাড়ি মানে তলায় পড়ে গেছে। তো যার ফলশ্রুতি দেখেছে আমরা এই তার 3 দিন বা 4 দিন এর মধ্যেই পড়েছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শুভ আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী মহোৎসব। তো সাধারণত সকলের মনে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ, যেটি বলেছেন আপনি, লক্ষ লক্ষ যারা সনাতনী রয়েছে তাদের প্রাণের উৎসব বলা যেতে পারে এই জন্মাষ্টমী তিথি। যেহেতু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরাৎপর পরমেশ্বর ভগবান, সমস্ত সৃষ্টি স্থিতি এবং প্রলয়কারী তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তো সেই প্রভুর আবির্ভাব মানে সকলের আনন্দের উৎসব। কিন্তু আনন্দের উৎসব হলেও এই বছর যে এরকম একটা প্লাবন ঘটেছে, যার ফলশ্রুতিতে মানুষের হৃদয়ের যে উৎসব সেটি স্বাভাবিকভাবে যেভাবে পালন করার কথা ছিল, আমরা যদিও স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি হয়তো কিছুটা বিঘ্নিত হয়েছে, কিন্তু যেহেতু এটি হৃদয়ের উৎসব, তো সেই জন্য তাদের হৃদয়ের যে দুঃখ বা সেটা মানে আরম্ভিকভাবে আমরা প্রকাশ করতে না পারলেও হৃদয় থেকে সেটাকে কিন্তু ভগবানের আবির্ভাব, ভগবান আবির্ভূত হয়েছেন ভগবান হৃদয় থেকে, কিন্তু সবাই সাদরে ভগবানকে অভ্যর্থনা সংবর্ধনা এবং ভগবানকে যে ভালোবাসা হৃদয় থেকে সেটি প্রকাশ বা করছেন। ঠিক, খুব সুন্দর আপনি ব্যাখ্যা করলেন যে আরম্ভিক ব্যাপারটা যদি নাও বা থাকে এবছর, বিশেষ করে এবছর যে বন্যার কারণে বন্যা দুর্গতদের যারা মানুষ বিপন্ন, কিন্তু সেটা আরম্ভিক ব্যাপারটা না থাকলেও ভেতর থেকে মানুষ কিন্তু আনন্দিত এবং এই আমাদের জন্মাষ্টমী উৎসবকে নিয়ে ভেতর থেকে কিন্তু মানুষের আবেগ কিন্তু একই জায়গায় রয়েছে। আমরা হরে কৃষ্ণ মন্দিরকে দেখেছি, আমরা যখন বন্যার কথা বলি তখন নিউজ ভ্যানগার্ড একদম প্রথম থেকে মাটিতে দাঁড়িয়ে দেখার চেষ্টা করেছে মানুষের কি কি সমস্যা হচ্ছে এবং যতটুকু সম্ভব সেই খবরগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে
প্রশাসনের কাছে পৌঁছে দিয়ে চেষ্টা করেছে মানুষের পাশে থাকা। আমরা হরেকৃষ্ণ মন্দিরকেও দেখেছি পাশে থাকা। সুপ্রকাশ প্রভু, এই যে আপনারা মন্দির থেকে কি ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন মানুষের পাশে দাঁড়ানো? তো হরে কৃষ্ণ, প্রণাম। প্রথমত নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শককে আমার কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি নিউজ ভ্যানগার্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা বিশেষ টক শো এর আয়োজন করার জন্য। কারণ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে, বিশেষত আমাদের সনাতন ধর্মাবলম্বীদের দিনে সেরকম বিশেষ একটা টক শো এরকম নজরে আসে না, কিন্তু নিউজ ভ্যানগার্ড তার ব্যতিক্রম। সদা সর্বদা সবার পাশে সব সময় নিউজ ভ্যানগার্ড আছে। তার জন্য বিশেষ 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 ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকে। আর রইল বাকি এই যে আমাদের প্রাকৃতিক একটা দুর্যোগ, সেটা তো বলে আসছে না, কিন্তু যখন আমাদের কাছে খবর আসছিল, প্রথমত ভয়াবহ বন্যাটা দেখা দিয়েছিল আমাদের দক্ষিণ ত্রিপুরায়। তো আমাদের দক্ষিণ ত্রিপুরায় যে সমস্ত ভক্ত সজ্জন আছেন, দক্ষিণ ত্রিপুরায় আমাদের সমস্ত ইসকন ভক্তরা ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি তার একদিন পরে থেকে আমাদের আগরতলাতে প্রচুর পরিমাণে শুরু হলো। তো যখন আমার কাছে আমাদের মন্দিরের প্রেসিডেন্ট প্রভু ফোন করেছেন, আমাদের মন্দিরের ইনচার্জ প্রভু ফোন করেছেন, বলছে সুপ্রকাশ এখন তো আমাদের ত্রাণ দিতে হবে। তো পাশাপাশি আমাদের প্রায় 500-র মতো ত্রাণ শিবির হয়েছে। তো সরকারের মতো প্রচুর সরকার হলো আমাদের অভিভাবক। তো আমরা যেরকম ভগবান শ্রী রামচন্দ্র রাম সেতু নির্মাণ করেছেন, সেইখানে যে কাঠবিড়ালির অবদান ছিল, সেই আমরা ভক্তরা সেই কাঠবিড়ালির অবদানের মতো একটু অবদান রাখতে পেরে নিজেদের সত্যি অত্যন্ত ধন্য মনে করেছি। সকালবেলা 20, 30, 40 কেজির মতো খিচুড়ি আমাদের হতো মহাপ্রসাদ, সেটা ভগবানের কাছে অফার করা হতো। তারপর আমরা চলে যেতাম শহরের পল্লীমঙ্গল স্কুলে, শহরের রাম ঠাকুর বালিকা বিদ্যালয়, যে স্কুলগুলিতে আমাদের ত্রাণ ছিল। সকাল থেকে শুরু করে রাত আমাদের মন্দিরে যে সমস্ত চুল্লিগুলি ছিল ইনক্লুডিং গ্যাসের, সেগুলো কখনোই বন্ধ ছিল না। সকালে 30 থেকে 40 কেজি একটার পর একটা উঠতো হতো। সুবিমল প্রভু আমাকে ফোন করতো, সুপ্রকাশ হয়ে গেছে চলে আসো এখন তাড়াতাড়ি। আমরা এক জায়গায় একটা ত্রাণ বিলি করতাম, আরেকটা রেডি হতো, এসে এখান থেকে আবার নিয়ে মন্দির থেকে নিয়ে আরেক জায়গাতে দিতাম। তো পাশাপাশি 2-3টে দিন প্রচুর ব্যস্ততার মধ্যে গিয়েছিল। আর মনের উৎসব, কিন্তু সবাই এতটা পরিমাণে দুঃখে কষ্টে আছে এখনো পর্যন্ত কিছুটা স্বাভাবিক নয়। আগরতলা স্বাভাবিক হলেও ত্রিপুরার সর্বত্র এখনো পর্যন্ত এই ভয়াবহ বন্যার পরিস্থিতি কিছুটা হলেও ছাপ রেখেছে। একদম একদম। গোমতী এবং দক্ষিণ জেলায় কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে যদিও আমরা রাজধানী আগরতলা শহরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, মানুষ বাড়িঘরে ফিরে গেছে, জল নেমে গেছে, কিন্তু মানুষের দুর্গতি কিন্তু এখনো কমেনি। বাড়িঘরে গিয়ে নতুন চ্যালেঞ্জ, নতুন ভাবে সবকিছু স্বাভাবিক করে তোলার অনেক কিছু প্রয়াস মানুষ এখন করতে হবে। মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হবে। এখন আমরা জন্মাষ্টমীর সন্ধ্যায় যখন আজ এখানে মিলিত হয়েছি আমার এই স্টুডিওতে, আমরা টক শোতে, আমরা অনেক কিছু জানার ইচ্ছে রাখি আপনাদের কাছে। সুবিমল প্রভু, তিথি হিসেবে জন্মাষ্টমী কিভাবে গুরুত্বপূর্ণ, জন্মাষ্টমী দিনটা কিভাবে গুরুত্বপূর্ণ? তিথি হিসাবে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন আমরা একাদশী তিথি পালন করি, তো একাদশী তিথির সাথে যদি কখনো, যেমন আমাদের তিথি যেটি আমরা পালন করি ব্রত হিসেবে, তার জন্য একটি নির্দিষ্ট ফিক্সড তিথির মাহাত্ম্য রয়েছে। যেমন আমরা ব্রতগুলি শুরু করি, যেমন আমরা জেনারেলি দিন হিসাব করি PM রাত 12টার পরে, কিন্তু আমরা ব্রত শুরু করি ব্রহ্ম মুহূর্ত থেকে। তো ব্রহ্ম মুহূর্ত যেরকম দশমী যদি কখনো যেমন 4টা পর্যন্ত, 4টা থেকে ব্রহ্ম মুহূর্ত, বাট এর মধ্যে যদি দশমী ঢুকে গেছে 4টা 1 পর্যন্ত 1 মিনিট দশমী আছে, তার মানে এটা দূষিত, অর্থাৎ দশমী বিদ্যা একাদশী। ঠিক সেম ভাবে আমাদের জন্মাষ্টমী তিথিও সেভাবে পালিত হয়। যদি কখনো দেখা যাচ্ছে রোহিণী সপ্তমী তিথি 1 মিনিট বা 2 মিনিটও যদি কখনো অষ্টমীতে প্রবেশ করে, তাহলে সেটা সপ্তমী বিদ্যা বা দূষিত অষ্টমী বলা হয়। অর্থাৎ সারাদিন যদিও কি থাকছে, অষ্টমী থাকছে, তবু সেটা পালন করা হয় না। তো সেই জন্য এই যে বর্তমান যে আমাদের আজকের যেই জন্মাষ্টমী তিথি চলছে, তো সেটি জেনারেলি শুদ্ধ জন্মাষ্টমী, সেটি স্বাভাবিক ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয়েছে। এবং যেমন ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছে তখন রোহিণী নক্ষত্র ছিল, তো সে রোহিণী নক্ষত্র রয়েছে বিকাল 3টার পর থেকে শুরু হয়েছে। তার মানে সারা রাত আছে, তারপরের দিনও আছে। তার মানে এটা টোটাল মিলে শুদ্ধ জন্মাষ্টমী তিথি, যেটি রোহিণী নক্ষত্র সহ সংযুক্ত। এবং হরিভক্তি বিলাসের মধ্যে খুব সুন্দর বর্ণনা আছে, সেখানে বলা হচ্ছে এটি আরো মাহাত্ম্যপূর্ণ হয়ে ওঠে যখন সেটি সোমবারে বা বুধবারে এই জন্মাষ্টমী তিথি পড়ে। আর এটি এই জন্য মাহাত্ম্যপূর্ণ, যেহেতু
অষ্টমী তিথি শুদ্ধ, রোহিণী নক্ষত্রযুক্ত এবং একেবারে সোমবারের মধ্যে পড়েছে। তো সেটা খুবই মাহাত্ম্যপূর্ণ, এই জন্য হ্যাঁ বিশেষ মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তো আমরা এই যে জন্মাষ্টমী এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মের যে আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আমরা যখন জানতে চাই, বা অবশ্যই আপনার কাছেও জানবো, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের গাথা মানে সনাতন ধর্মাবলীরা যারা একটু বড় হয়েছেন বা তারা হয়তো নিজেরা পড়েছেন বা শুনেছেন কারোর মুখে, বড়দের মুখে বা কোনো প্রচারকের মুখে। এখন কথা হচ্ছে জন্মাষ্টমীর দিন সাধারণত মানে ভক্তরা বাড়ি ঘরে কি কি রীতি মানেন এবং মন্দিরে জন্মাষ্টমীতে কি কি ভিন্ন আঙ্গিকে সেটাকে পালন করা হয়? যেমন মন্দিরের মধ্যে সাড়ম্বরে পালন করা হয়। আচ্ছা। কারণ মন্দিরের মধ্যে মন্দির একটি ব্যক্তি কেন্দ্রিক নয়। মন্দির মানে হচ্ছে যদি একটা পাড়ার মধ্যে মন্দির থাকে, একটি রাজধানী শহরের মধ্যে মন্দির থাকে, তার মানে সেটা পুরো শহরের একটি, তার মানে সবাই মন্দিরমুখী এবং সেটি সকলের উৎসব। আর একটি গৃহ মানে হচ্ছে একটি গৃহকেন্দ্রিক উৎসব, একজন ব্যক্তি বা একটি পরিবারের। তো সেই জন্য পরিবারের যে উৎসব সেটি যতটা আড়ম্বর না হয়, কিন্তু যেহেতু সকলের উৎসব সেটি অধিক আড়ম্বরে হয়। তো সেই জন্য সমস্ত, যেরকম আমরা প্রতিদিন ভগবানকে অষ্টকালীন ভোগ দেই, 3 বেলা আরতি হয় এবং 2 বেলা গীতা এবং ভাগবত পাঠ হয়, কিন্তু একজন ব্যক্তি সে যদি ভক্ত হয় গৃহে কিন্তু সেটি সাড়ম্বরে পালন করতে পারে না। ঠিক তদনুরূপভাবে জন্মাষ্টমী তিথিও গৃহের মধ্যে সাধারণত হয়তো উপবাস করেছেন এবং রাত্রিকালীন অভিষেক করিয়েছেন এবং ভগবানকে ভোগ নিবেদন করেছেন, প্রসাদ পেয়েছেন, শেষ। কিন্তু মন্দিরের মধ্যে কি হয়, 1 মাস আগে থেকে পূর্ব প্রস্তুতি থাকে, কি করে ডেকোরেট করা যায়, কি করে মানে সমস্ত ভক্ত একত্রিত করে ভগবানের জন্য মন্দিরের সেই প্রোগ্রামের জন্য কালেকশন করা যায়, এবং কি জন্য কালেকশন, ডেকোরেট, প্রসাদের ব্যবস্থাপনা, ভক্তদের থাকার ব্যবস্থাপনা, এবং বিশেষ করে সেই উৎসবকে আরো সুন্দর কি করে আড়ম্বর করে। বলেন যে আড়ম্বর করে করা। সুবিমল প্রভু, আমার একটা প্রশ্ন আছে, তাহলে শ্রীকৃষ্ণের সাথে একাত্ম হওয়ার সুযোগটা কি তাহলে কি গৃহে বেশি না মন্দিরে বেশি? নিঃসন্দেহে মন্দিরে বেশি। কারণ ভগবান বলছেন তিনি কি করে প্রকাশিত হন, তিনি ভক্তের মাধ্যমে প্রকাশিত হন। কারণ বৈষ্ণবের হৃদয়ের সাথে গোবিন্দ বিশ্রাম, তার মানে ভগবানের মন্দিরে গেলে আপনি ভগবানকে জানতে পারবেন না। যখন শিশুপাল, যখন দুর্যোধন ভগবানের সম্মুখে ছিলেন, কিন্তু তারা কৃষ্ণকে কখনো ভগবান রূপে জানতে পারেননি। কেন জানতে পারেনি? কারণ তারা ভক্ত ছিল না। কিন্তু কুন্তী মাতা ভক্ত ছিল, কিন্তু তার যারা পুত্র, তার মাতার মাধ্যমে তারা কি ভগবান কৃষ্ণকে জানতে পেরেছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো যার কারণে মাতার ভক্তির প্রভাবে তার পঞ্চপুত্র যারা ছিলেন সবাই ভগবানের প্রিয় ভক্ত ছিল, যার কারণে সমস্ত বিপদে হোক আপদে হোক সমস্ত পরিস্থিতি তারা ভগবানকে স্মরণ করতেন, আর ভগবান কৃষ্ণ সবসময় তাদের সঙ্গে থাকতেন। তো কার মাধ্যমে প্রকাশিত হয়েছে? ভক্তের মাধ্যমে প্রকাশিত। যেরকম আমরা যদি হিরণ্যকশিপুর ভাগবত সুন্দর বর্ণনা আছে, নৃসিংহদেব ভগবানকে আমরা জানি, যিনি অর্ধ কি নৃসিংহ আর অর্ধ হচ্ছে নর, মানে মানুষের শরীর। তো সেই ভগবান স্তম্ভ থেকে প্রকাশিত হয়েছেন। কার মাধ্যমে প্রকাশিত হয়েছেন? প্রহ্লাদ মহারাজ হচ্ছে তার ভক্ত, এবং হিরণ্যকশিপু হচ্ছে প্রহ্লাদের পিতা, যিনি ছিলেন অসুর। সে অসুর পিতা তার ভক্ত পুত্রকে অধিকতর মানে অত্যাচার নির্যাতন করতেন ভগবান বিষ্ণুকে ভক্তি না করার জন্য। কিন্তু যেহেতু ভগবান তার ভক্তকে রক্ষা করেন, ভক্তকে আনন্দ বিধান করেন, এবং ভক্ত তাই ভগবানকে কখনো ভুলে যায় না। প্রহ্লাদ মহারাজকে কখনো সাপের বিষধর সর্পের মুখে ফেলেছেন, কখনো অগ্নিতে ফেলেছেন, বিশাল চূড়া থেকে ফেলেছেন, কিন্তু কখনো সবসময় তিনি কি করেছেন? হরিনাম জপ করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার হরিনাম জপ করেছেন, আর হরি সবসময় তার সঙ্গে ছিল, অন্তরে ছিল। তো যার ফলশ্রুতিতে একসময় ভগবান নৃসিংহদেব তার ভক্তের এত ঐকান্তিক নিষ্ঠা ভক্তির কারণে তার ভক্তকে রক্ষার নাম করে তিনি স্তম্ভ থেকে প্রকাশিত হয়ে, যেমন আজকের দিনে জন্মাষ্টমী তিথি ভগবান কেন আবির্ভূত হন? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ 4th অধ্যায়ের 8ম শ্লোকে বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ফার্স্ট 3টা এখানে অপশন দিয়েছেন। পরিত্রাণায় সাধুনাম, তিনি কেন আসেন এই জগতে? তার যারা অনুগত ভক্ত তাদেরকে তিনি রক্ষা করেন। আর যারা হচ্ছে কি অভক্ত, দুষ্কৃতি মানে যার মধ্যে দোষ মানে হচ্ছে দোষ, আর কৃতি মানে হচ্ছে গুণ, যার মধ্যে দোষের গুণে ভরা। আর সুকৃতি মানে হচ্ছে সুন্দর বা ভালো, আর কৃতি মানে হচ্ছে গুণ, যার মধ্যে সুন্দর এবং ভালো গুণ রয়েছে, সে হচ্ছে ভক্ত। এই জন্য এক প্রকার বলে সুকৃতিবান এবং দুষ্কৃতিবান। সুকৃতিবানকে রক্ষা করার জন্য এবং আনন্দ বিধান করার জন্য ভগবান এই জগতে আবির্ভূত হন।
তা আজকে সেই জন্মাষ্টমী তিথি ভগবান এই জন্য ভক্তের মাধ্যম করে যে ভগবান এই জগতে আবির্ভূত হন। কার মাধ্যম করে? ভগবানের মাতা পিতা গিয়েছিলেন দেবকী এবং বসুদেব। ভগবান তো কোথায় স্তম্ভ থেকে প্রকাশিত হতে পারেন, কিন্তু এখানে কার মাধ্যমে প্রকাশিত হয়েছেন? দেবকী এবং বাসুদেব। কেন? তারা ভক্ত, আরাধনা করেছেন ভগবানের, বহু যুগ যুগ তপস্যা করেছেন ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য। তো এই পুত্ররূপে লাভ করার জন্য তারা আরাধনা করলেও তারা ছিলেন ভগবানের ভক্ত, এবং মূলত বিষয় হচ্ছে ভগবানের মাধ্যমে প্রকৃতপক্ষে ভগবান এই জগতে আবির্ভূত বা প্রকাশিত হন। খুব সুন্দর। আসলে আমরা বারবারই এটা শুনি এবং জানি, এবং এটাকে বলা হয় যে যারা ভগবান কৃষ্ণকে যারা জানেন, বোঝেন বা যারা জানার চেষ্টা করেন, তাদের জীবনের তাৎপর্যটাই হয়তো পাল্টে যায়, জীবনের মানটাই হয়তো পাল্টে যায়। আমাদের সঙ্গে এখানে আজকে সুপ্রকাশ প্রভু রয়েছেন। খুব কম বয়সে আপনি প্রভুর কাছে, প্রভুর দরবারে আছেন এই মুহূর্তে সুপ্রকাশ প্রভু। আপনার মতো এমন অনেক আজকের যুবরা আমরা দেখি আশপাশে, তারা অনেক সময় আমরা এর মধ্যে একাংশ যুবককে দেখি তারা বিপথে হাঁটে, জীবনের তাৎপর্য তাদের কাছে হয়তো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনারা কিভাবে তাদেরকে সহযোগিতা করছেন, এবং বিশেষ করে শ্রীকৃষ্ণের বাণী, গীতা পাঠ, ভগবত পাঠ তাদের কাছে তাদের জীবনে কোনো ধরনের চেঞ্জেস বা পরিবর্তন আনতে পারে কিনা, আপনি কি দেখছেন? তো অবশ্যই পরিবর্তন আনতে পারে সেই সমস্ত বিপদগামী সমস্ত যুব সম্প্রদায়ের প্রতি। আপনি যদি বিষয়টা দেখবেন যে আমাদের চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন, চৈতন্য মহাপ্রভুর গ্রন্থে উল্লেখ আছে যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম। চৈতন্য মহাপ্রভুর এই দুটো লাইনকে সার্থক করার জন্য আমাদের অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ আমেরিকাতে গিয়ে আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস স্থাপন করেছেন, এবং সারা বিশ্বেরও 150টিরও বেশি বর্তমানে আমাদের এই ইসকন সারা পৃথিবীব্যাপী হরিনাম সংকীর্তন করছে। দেখুন, আমাদের আমেরিকা থেকে বেশি উচ্ছন্নে আমরা যাওয়ান ছেলেরা নই। আমেরিকার যে সমস্ত সম্প্রদায় আছে, যুব সম্প্রদায়, তাদের মতো উচ্ছন্নে আমাদের ভারতীয়রা নই। তারপরেও আজকে দেখা যাচ্ছে ইসকনের সংস্পর্শে এসে বিদেশিরা ধুতি পরছে, কুর্তা পরছে, অথচ আমরা যারা স্বধর্মে আছি, আমাদের সনাতনের ধর্মে আছি, বর্তমান আমরা যারা ভারতবাসী, আমরাই এটাকে গ্রহণ করতে কিছু একটা জায়গায় আমাদের কষ্ট হচ্ছে। সেই কষ্টটা হতে পারে নেশার কষ্ট, সেই কষ্টটা হতে পারে নারীর কষ্ট, সেই কষ্টটা হতে পারে বিবিধ সামগ্রীর কষ্ট। তো আমি এই জিনিসটা একটা মেসেজ বলতে চাই সমাজের, আমার সমস্ত সমবয়সী, আমার ছোট, আমার বড় যে সমস্ত যুব সম্প্রদায় আছে তাদেরকে। তো আপনারা যে সমস্ত নেশা করছেন, আপনারা ড্রাগ নিচ্ছেন, মদ্যপান করছেন, সেই নেশাটা আপনাদের সাময়িক, বড়জোর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, বড়জোর রাতের নেশাটা, তারপর সেটা উতরে যায়। কিন্তু যদি আপনি একবার হরিনাম সংকীর্তন করেন, আমাদের ভক্ত সঙ্গ করেন, ইসকনের সংস্পর্শে আসেন, মানে কৃষ্ণ নামের সংস্পর্শে আসেন, এই যে আপনার নেশা শুরু হবে, সেই নেশা আপনাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাবে, সেটার গ্যারান্টি শিল প্রভুপাদ দিয়ে গেছেন। আমরা সেটা প্রচার করছি আর কি। তার পাশাপাশি আমাদের ইসকন হরেকৃষ্ণ টেম্পল বিশেষ অবদান রাখছে আমাদের আগরতলার পাশাপাশি সারা ত্রিপুরা জুড়ে আমাদের বর্তমানে প্রত্যেক সপ্তাহে হরিনাম সংকীর্তন হয়। শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন, আমেরিকা, রাশিয়ার মতো আমাদেরও গুরুরা একটা ভগবানের গাড়ি হয়েছে, সেই গাড়িতে করে ভগবান শহরের অলিতে গলিতে ঘুরে এবং হরিনাম সংকীর্তন করে। পাশাপাশি এই হরিনাম সংকীর্তনে আকৃষ্ট হয়ে শহরের বিভিন্ন যুব সম্প্রদায় যারা আমাদের উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আড্ডা মারে, সায়েন্স সিটি প্রাঙ্গণে আড্ডা মারে, শহরের সিটি সেন্টারে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা জনসঙ্গম যে এরিয়া আছে, ছুটির দিনে আমরা প্রত্যেক রবিবার শনিবার করে আমরা বেরোই ভগবানকে নিয়ে এবং ভগবানের বাণী প্রচার করি। তো এই বিশেষ অবদানটা আমি সমস্ত যুব সম্প্রদায়ের কাছে বলতে পারবো যে আপনারা যে কাজগুলি করছেন তার 100 গুণ বেশি তৃপ্তি আপনি পাবেন যতক্ষণ আপনি ইসকনের সঙ্গে জুড়বেন আর হরিনাম সংকীর্তন করবেন। সেটার বিশেষ একটা আনন্দ, বিশেষ একটা তৃপ্তি যতক্ষণ না আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না। একদম। সুমন প্রভু, এখানে খুব জানতে ইচ্ছা করে যে এই যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা এখনো ছোটদেরকে এটাই বলা হয়, বা এক্ষুনি সুপ্রকাশ প্রভু যেটা বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবন কিভাবে এবং কেন গুরুত্বপূর্ণ, এটা আসলে এখানে কেন গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে মানুষের জীবনে দুঃখ কষ্ট মোকাবেলা করতে তা কিভাবে সহায়ক, বিশেষ শ্রীকৃষ্ণ বাণী বা গীতার বাণী? তো যেহেতু এটা বহুত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যেটা আমাদের যুব সমাজ নয়,
প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। হুম, শ্রীমদ্ ভাগবতমে সুত গোস্বামী হুম, নৈমিষারণ্য ঋষিরা সুত গোস্বামীকে বলছেন যে আপনি আমাদেরকে জনসাধারণের মঙ্গল কিসে হয় সে বিষয়ে জানান, সে বিষয়ে শোনান। হুম, শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রশ্ন করছেন, তো সেটি 6টি প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল সমস্ত জনসাধারণের কল্যাণ কি করে হয়, আচ্ছা, যা আমরা জেনারেলি নিজের ব্যক্তিগতভাবে আমার কি নিজের কল্যাণ কি করে হবে সেটা আমরা জানতে চাই। হুম, যে ডাক্তারবাবু বলুন আমি অসুস্থ, আমার কি করতে হবে, আচ্ছা, আমার ছেলে যদি কখনো ভালো রেজাল্ট করছে না, এখন মাস্টারবাবু বলুন আমার ছেলেটার কি করে ভালো হবে, হুম, কি করে সেটা বলা আপনার সেটা আমার ব্যক্তিগতভাবে আমাদের। হুম। কিন্তু যারা মহৎ ব্যক্তি মহাত্মা রয়েছেন হুম। তারা সামগ্রিক চিন্তা করেন। হুম, এই জন্য সেই নৈমিষারণ্য 88,000 ঋষির মধ্যে যিনি শৌনক ঋষি ছিলেন তিনি প্রশ্ন করছেন সুত গোস্বামী যে জনসাধারণের কল্যাণ কিসে হবে সেটি আমাদেরকে সহজভাবে শোনান। হুম, মানে সহজভাবে, কারণ কলিযুগ কেন সহজভাবে বলেছেন তার একটি শ্লোকের মধ্যে খুব সুন্দর বর্ণনা করেছে কেন সহজভাবে বলার জন্য মানে অনুরোধ করা হয়েছে। বলেছে প্রায় না অল্পায়ুষ কলস্মিনী যুগজনা মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্যই উপদ্রুতা। হুম, কলিযুগের মানুষের আয়ু হচ্ছে কি অল্প, হুম, বেশি নয়। আমরা দেখতে পাচ্ছি শাস্ত্রের মধ্যে বর্ণনা আছে, বলা হচ্ছে সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, আচ্ছা, আর ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10, মানে একটা শূন্য কমে গেছে, আচ্ছা। 10,000 বছর। হুম, দাপর যুগে একটা শূন্য কমে গেছে 1,000 বছর। 1000 বছর। যা আমরা জানি ভীষ্মদেব পিতামহ তিনি 755 বছর হুম, এই জগতে লীলা মানে অবস্থান করেছিলেন, হুম। মানে 1000 বছর আয়ু ছিল। হুম, আর কলিযুগে আরেকটা শূন্য কমে গেছে, আচ্ছা, এখন কত আছে 100, 100 100 গড় আয়ু 100 ভাবে দেওয়া হয়েছে। হুম, কিন্তু এখন কিন্তু মানুষ 100 বছর আর বাঁচতে পারে না। হুম। কেন বাঁচতে পারে না? কারণ হচ্ছে তারা পাপ কর্মে মানে উত্তরোত্তর তাদের পাপ কর্মের যে প্রণালী সেটা হুম। বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তো যার ফলশ্রুতিতে বলা হচ্ছে দেখবেন আপনি এখন আমরা বৃন্দাবনে যাই হুম, বা ঋষিকেশে যাই, হরিদ্বারে যাই, বিভিন্ন তীর্থস্থানে যাই যেখানে মহান মহান মহাত্মারা কি করেন অবস্থান করেন। হুম। কারো কারো দীর্ঘ আয়ু আছে 160 বছর, হুম, 210 বছর। হুম। বৃন্দাবনে এখনো দেখা যায় আচ্ছা, যার শরীর কঙ্কালসার হয়ে গেছে হুম। কিন্তু তারা এখনো জীবিত আছেন। আচ্ছা, তো তারা এইভাবে বেঁচে আছেন কি করে? কারণ তারা কি করছেন, তারা সাধনা করছেন, তারা পাপ কর্ম করছেন না। হুম, তারা যেখানে সাধনা তপস্যা, যেখানে মানুষে বলা হচ্ছে কেউ যদি 1 আহার করে তাকে বলা মানে যে 3 আহার করে তাকে বলা হয় রোগী, রোগী, হ্যাঁ, আচ্ছা, আর যে 2 আহার করে তাকে বলা হয় ভোগী, আচ্ছা, আর যে 1 আহার করে তাকে বলা হয় যোগী। আচ্ছা, বুঝতে পারছেন? সারা দিন 24 ঘন্টায় একবার যিনি আহার হ্যাঁ, করেন যোগী, যোগী, দুবার আহার করে ভোগী, ভোগী। আর 3বার করলে রোগী। রোগী, মানে রোগ হবে, রোগ হবে 100% হবে। ঠিক। এটা শাস্ত্রে বর্ণনা আছে। তার জন্য বলা হয় বোধহয় মানে এমনিতেই মানে একটা চলতি কথা রয়েছে হ্যাঁ। মানুষ খেয়ে মরে না খেয়ে মরে না। হ্যাঁ, খেয়ে মরে না খেয়ে মরে না, একদম বাস্তব কথা। আচ্ছা। কারণ এই জগতের মধ্যে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি হুম। যে না খেয়ে মারা গেছে। হুম, খেয়ে মারা গেছে সবাই, অসুস্থ হয়ে অসুস্থ হয়ে, খাবার বিভিন্ন বিষ রোগ। খেয়ে বা নানান রকম খেয়ে এমন ভাবে মানে কে মাতাল হয়ে পথের ড্রেনে পড়ে যাচ্ছে, ওখানে মারা গেছে, মানে টোটালি খেয়ে মারা যাচ্ছে। হুম, এই বিষয়ে আরেকটা কথা আমাদের হ্যাঁ। গুরু মহারাজ বলতেন এই কথাটা, এখনো স্টিল দেন উনি বলেন যে কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। Yes, যদি আচ্ছা। কম খেতে চাস তাহলে বেশি বেশি করে খা, আর বেশি খেতে চাইলে কম কম করে খা। এটা আমাদের গুরু মহারাজ এখনো বলেন। ঠিক। হ্যাঁ, তো এই জন্য মানে স্বল্প আহারে যারা হুম, মানে যারা তপস্বী তারা তপস্যা করতে চায় কি আমাদের মন, হুম, আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমাদের সমস্ত কার্যকলাপ হুম। সংযত হবে। আচ্ছা, আর যেহেতু আহার যদি কারো বলা হচ্ছে আহার হইতে হয় জীবের স্বভাবের সঞ্চার, হুম। যে যা আহার করে সেই ভাব তার। হুম, যেহেতু আমরা যদি আনলিমিট আহার করি যেটা আমার পরিপাকতন্ত্রের জন্য কি স্বাভাবিক নয়, হুম। কিন্তু আমরা সেই সমস্ত বস্তু আহার করছি সেটা অধিক পরিমাণে করছি, আচ্ছা, যার ফলশ্রুতিতে আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমাদের জ্ঞান হুম। সবকিছু অসংযত, আমাদের ইন্দ্রিয় অসংযত, আমাদের ব্যবহার অসংযত, হুম। আমাদের কার্যাবলী অসংযত, যার কারণে আমি নিজের কাছে নিজে উদ্বেগ প্রাপ্ত না হলে আমি সকলের উদ্বেগের কারণ। আচ্ছা, তো সেই জন্য বলা হচ্ছে এই ধরনের উদ্বেগ প্রদানকারী হুম। ব্যক্তিদের কি করে কল্যাণ করা যায় সেটা সহজভাবে বলুন, আচ্ছা। সেটা বুঝতে পারছেন? প্রথম প্রশ্নটা যেটা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্নটা। হুম, তো সেটি বলতে গিয়ে তার উত্তরে বলেছেন হুম, এখানে এই যে শ্লোকটা আমি বলেছি প্রথমে, এখানে কিন্তু 6টি মানে প্রসঙ্গ আছে। আচ্ছা, তো সেটি প্রসঙ্গের মধ্যে ফার্স্ট এটা হচ্ছে অল্প আয়ু, হুম, তারপর হচ্ছে মানুষের মন্দ ভাগ্য। হুম। কলিযুগের মানুষ অত্যন্ত মন্দ ভাগ্যহীন। আচ্ছা, মানে ভাগ্যহীন মানে কি, যেরকম আপনার কাছে এখন অনেক ধন আছে হুম, কিন্তু আপনি সেই ধন ব্যবহার করছেন না। হুম, আপনার ছেলে মারা যাচ্ছে, তার অসুস্থ হয়ে গেছে, কিন্তু সেখানে খরচ করছেন না। হুম, তা মানেটা কি, আপনি কি চিন্তা করছেন এটা আমি এখন কি করবো, বাঁচাবো, আচ্ছা, এই টাকা থাকলে আমি কষ্ট করে উপার্জন করে সেটা আমার কাছে রাখবো। মানে আমাদের মেন্টালিটি কৃপণ হয়ে গেছে, হুম। আমার সম্পদ আছে কিন্তু আমি ব্যবহার করছি না। আচ্ছা,
সেটা বোঝা গেল, এটার হেল্প আমি নিতে পারছি না, যেটাকে বলা হচ্ছে ভাগ্যহীন মানুষ। আচ্ছা, কলিযুগে ভাগ্য হ্যাঁ। হয়ে গেছে, ঠিক। তো এই কারণে কলিযুগের মানুষ যেহেতু ভাগ্যহীন, তারপর সেকেন্ড অপশন দেওয়া আছে অল্প আয়ু, ভাগ্যহীন এবং মন্দমতি। আচ্ছা, মন্দমতি মানে হচ্ছে মন সবসময় যেমন আপনি যেখানে ঝগড়া হচ্ছে, যেখানে মারামারি হচ্ছে, তারপরে যেখানে মদের দোকান আছে সেখানে কিন্তু ভিড়, বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু মানে খারাপ জিনিসটা দেখতে খারাপ চায় মন। জিনিস দেখার জন্য, আচ্ছা, যেরকম গীতা পড়ার জন্য লোক নেই, কিন্তু পত্রিকা নিয়ে প্রতিদিন 20 টাকা পত্রিকা কিনে প্রতিদিন পড়ার লোক আছে। প্রতিদিন কিন্তু হকার যে মানে পাড়ায় পাড়ায়, দোকানে দোকানে, ঘরে ঘরে গিয়ে দরজার সামনে পত্রিকা দিয়ে আসে, কিন্তু একটা গীতা যদি আমরা মাত্র 300 টাকা সারা জীবনের জন্য, প্রতিদিনও না, সারা জীবনের জন্য একটা 300 টাকা দিয়ে কিনবে, সেটা কিনতে চায় না। মানে কৃষ্ণ কথা শুনতে অনিচ্ছুক। কিন্তু জাগতিক যে সমস্ত জীবনে মানে অন্যের ঝগড়া, অন্যের নিন্দা, পরচর্চা যেটাকে বলা হচ্ছে, শাস্ত্রে যেটাকে বলা হচ্ছে কৃষ্ণ কথা যাহা, কৃষ্ণ কথা ছাড়া যাহা কিছু কথা আর সব বাজে কথা। তো বাজে কথায় আমাদেরকে রুচি, বাজে বিষয়ে আমাদের রুচি, বিষয়টা বুঝতে পেরেছেন? তো যেই কারণে বলা হচ্ছে এখানে যদি গোবিন্দাস রেস্টুরেন্ট থাকে সেখানে যত না লোক যাবে, আমাদের ইসকনে মঠচৌমুনিতে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে, সেখানে হয়তো সারাদিনে যে 50 জন আসে, কিন্তু এখানে যদি অন্য একটা রেস্টুরেন্ট থাকে সেখানে কিন্তু ভিড় আর ভিড়। তার মানে আমরা যে সমস্ত বিষয়ের প্রতি, বারের মধ্যে ভিড় কিন্তু মন্দিরের মধ্যে ভিড় নেই কেন? তার মানে আমাদের মন্দগতি, খারাপটার প্রতি আমাদের রুচি বেশি। ওকে, এটা ছিল 3 নম্বর। হ্যাঁ, অল্প আয়ু, ভাগ্যহীন এবং মন্দমতি। মন্দমতি। তারপর হচ্ছে বলা হচ্ছে রোগের দ্বারা উপদ্রুত। কলিযুগের মানুষ প্রায় অল্পায়ুষ কলসমিনী যুগে যেন মন্দ মন্দ সুমন্দ মতো, মন্দ ভাগ্যই উপদ্রুতা, মানে মন্দ না শুধু সুমন্দ, মানে মন্দর তো একটা কোয়ালিটি আছে, কিন্তু মন্দের মধ্যে পড়ে থাকিনি আমরা। আচ্ছা, এটা সুমন্দের মধ্যে আছি এখন। আচ্ছা, মানে আমাদের মানুষ আমরা যেরকম আপনার পশু শ্রেণী যারা রয়েছে, ভবিষ্যৎ পুরাণে একটা খুব সুন্দর শ্লোক বলা হয়েছে, আহার নিদ্রা ভয় মৈতুনঞ্চ সামান্য মেহতাদ ধর্মইতে এসা অধিক বিশেষ ধর্মহীনা পশু সমান। বলা হচ্ছে আহার মানুষও করে, একটা পশুও করে, নিদ্রা একটা পশুও যায়, মানুষও যায়, সন্তান সৃষ্টি একটা পশুও করে, মানুষও করে, আত্মরক্ষার জন্য ব্যবস্থা একটা পশুরও আছে, মানুষেরও আছে। এই 4টি যে বৈশিষ্ট্য, সেটা পশু এবং মানুষের মধ্যে সমানভাবে বিদ্যমান। পার্থক্যটা কোন জায়গায়? এই জন্য বলা হচ্ছে ধর্মই তেষাম অধিক বিশেষ, একটা অধিক স্পেশালিটি, দায়িত্ব। ধর্ম মিন্স দায়িত্ব। ধর্ম মিন্স কি? দায়িত্ব বলা হচ্ছে। দায়িত্ব এটিকে পশুকে দেওয়া হয়নি, যেটা মানুষ পালন করতে পারে। হ্যাঁ, পশু পালন করতে, হ্যাঁ, পশুকে দেওয়া হয়। কিন্তু মানুষের এখানে মন্দভাগ্য কেন বলা হচ্ছে, সুমন্দ কেন বলা হচ্ছে? সেই ভাগ্য সে কৃষ্ণ ভজন করার, কৃষ্ণ ভজিবার লাগি সংসারে তাই না, কিন্তু মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সময় বৃক্ষের মতো দাঁড়িয়ে আছি। বৃক্ষ মন্দিরে যেতে পারে না, গীতা পড়তে পারে না, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারে না, বৃক্ষ তীর্থে যেতে পারে না, তীর্থে গিয়ে তীর্থের যে কৃপা, আশীর্বাদ, সাধু সন্ধ্যের যে মহান জ্ঞানবান মানে মূল্যবান কথা, সেটি লাভ করতে পারে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক মানুষ এই সুমন্দ মানে এটাই, যে মানুষ এরকম এখানে ইসকন মঠ চৌমুনি মন্দির রয়েছে, জগন্নাথ ভারী রয়েছে, আশ্রম চৌমুনি হরেকৃষ্ণ মন্দির রয়েছে, আমরা যেখান থেকে এসেছি। তার মানে এই সমস্ত যেখানে ভগবান বলা হচ্ছে, ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদ, তিনি বলছেন সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ইসকন সেন্টার রয়েছে সেগুলো হচ্ছে এক টুকরো টুকরো গোলক বৃন্দাবন। আচ্ছা, যেটাকে বলা হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মিন্স যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো উদ্বেগ নেই, যেখানে কোনো হতাশা নেই, যেখানে কৃষ্ণ আনন্দময়, তার সাথে যারা যুক্ত হবে তারা আনন্দময়। যেরকম কারেন্টের এখানে সুইচ যদি অফ করে দেওয়া হয় তখনই সে অন্ধকার, সে আলো প্রকাশ করতে পারবে না, কিন্তু যখন পাওয়ারের সাথে সে কানেক্টেড হয়ে যায় সে আলো প্রকাশ করে। ভগবান কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহ, তার সাথে যখনই আমরা যুক্ত হব তখনই আমরা আনন্দময়। তো সে আনন্দ পাওয়ার সূত্র ভগবান দিয়েছে ব্যবস্থা, কিন্তু আমরা এত সুমন্দমতি হয়ে গেছি, আমরা সে মন্দিরে যাই না, গীতা ভাগবত পড়ি না, সাধুর কথা শুনি না, আমরা সমস্ত অসৎ বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। এইটাকে বলা হচ্ছে সুমন্দমতি। তারপর হচ্ছে রোগাদি দ্বারা উপদ্রুত, যেটা হচ্ছে তো রোগ আদি দ্বারা আমরা দেখতে পাচ্ছি, যেটা বর্তমান প্র্যাকটিক্যাল, সবাই কিছু না কিছু রোগে সবাই আক্রান্ত অ্যাভেলেবল। যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, মানুষ ছোট ছোট মানুষ মানে বয়সে কম তারা আক্রান্ত। আগে বয়স হলে হতো, প্রবীণ নাগরিকরা হতো, এখন কম বয়সে হচ্ছে। যেরকম আমরা দেখলাম আয়ুর কথা বলেছি, আগে মানুষ 100 বছর গড়াই দেওয়া হয়েছে, কিন্তু এখন মানুষ কেউ গর্ভ মারা যাচ্ছে, গর্ভ থেকে জন্ম নিয়ে মারা যাচ্ছে, 10 বছরে 5 বছরে পিতার আগে পুত্র মারা যাচ্ছে। এইভাবে আয়ু যেহেতু কম, এভাবে হচ্ছে। তারপর বলা হচ্ছে অল্প আয়ু রোগাদি দ্বারা উপদ্রুত, এভাবে আমরা দেখতে পাচ্ছি। তার লাস্ট হচ্ছে কলহপ্রিয়। কলহপ্রিয়, হ্যাঁ, আমরা এটা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল, এটাকে বলে শাস্ত্রচক্ষু। শাস্ত্রে আমরা তো
অনেক ধর্মের লোক সনাতন ধর্ম নিয়ে নানান রকম উস্কানিমূলক কমেন্টস করে থাকে, যে সনাতন ধর্ম এটা হচ্ছে একটা গল্পের মতো, সেখানে কেউ হয়তো কাল্পনিকভাবে এটা রচনা করেছে। কিন্তু আমাদের শ্রীমদ্ ভাগবতম বা সনাতন শাস্ত্রে যে সম্ভার রয়েছে, সেখানের মধ্যে যা বলা হয়েছে তা প্রতিটা অক্ষর অক্ষরে সত্য, যেটাকে বলা হচ্ছে বাস্তব বস্তু। তো সেই জন্য সেখানে বলা হচ্ছে মানুষ হচ্ছে কলিযুগের কলহপ্রিয়। আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীর আজকে রাশিয়া ইউক্রেন বলুন, ফিলিস্তিন ইসরায়েল বলুন, বা অন্যান্য দেশগুলো আপনি দেখুন, বা আপনাদের পরিবার দেখুন, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা পার্সনের সাথে কোনো না কোনো কি আছে, পাড়ার সাথে কোনো না কোনো কি আছে, রাজ্যের সাথে রাজ্যের কি আছে, দেশের সাথে দেশের কি আছে, কলহ লেগে আছে। তো তার মানে ভাগবতে বলা হচ্ছে কলহপ্রিয়। তো বলা হচ্ছে যাদের আয়ু অল্প, যাদের রোগ ব্যাধি দ্বারা উপদ্রুত, যারা কলহপ্রিয়, যারা মন্দ এবং সুমন্দমতি, এবং যারা ভাগ্যহীন, এই 7টা বিষয় অপশন দিয়েছে। তার মানে এই সমস্ত বিষয়ের প্রতি যারা জনসাধারণের কল্যাণ, তাদের যদি আয়ু কম, বুদ্ধি কম, রোগের দ্বারা কখন মারা যায় ঠিক নাই, কলহপ্রিয় কখন ঝগড়া বেঁধে যায় ঠিক নাই, তো তার এরকম অস্থির পরিস্থিতিতে এই ধরনের জনগণের কি করে সহজে কল্যাণ হতে পারে। এই জন্য বৃহৎ নারদীয় পুরাণে চৈতন্য খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা করা হচ্ছে, হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম কৌল নাস্তিব 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 গতিরন নেথা। তো যেরকম আপনাকে যদি, আপনি আমার বন্ধু হতে পারেন, তো সে আপনার কাছে হয়তো আমার কাছে টাকা নেই, গাড়ি ভাড়া লাগবে কোথাও যেতে, এখন বলছি বন্ধু আজকে আমাকে টাকা দিতে হবে, গাড়ি ভাড়া নেই। আপনার কাছে যদি না থাকে আপনি বলছেন নেই, কিন্তু আমার বিশ্বাস নাও হতে পারে। তা আমি বলে না বন্ধু আজ 10 টাকা লাগবে, বেশি না। তখন আপনি আরেকটু জোর দিয়ে আর বিশ্বাস করবো বন্ধু না। তৃতীয়বার যখন ছ্যাবলামি করিস না, তাও আমার লাগবে ইমার্জেন্সি, কিন্তু তখন আমি কি করে জোর দিয়ে, আপনি কি করে জোর দিয়ে বলবেন? আপনি যখন আবার তৃতীয়বার চাইবেন তখন কি নাই রে নাই রে নাই রে ভাই, বিশ্বাস কর আমার কাছে টাকা নাই আজকে তোকে দেওয়ার মতো। তো এখানে বৃহন্নাথের পুরাণে সেটা মানে গুরুত্ব দিয়ে বলছেন, হরের নাম হইব হরের নাম হইব নাস্তিব 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 গতির না থাক। কলিযুগে হরির নাম ছাড়া গতি গতি নাই গতি নাই গতি নাই রে ভাই। আচ্ছা, তো সেই জন্য সহজভাবে এই জন্য বলা হচ্ছে খাইতে শুইতে নাম যথাই তো তাই লয়, স্থান কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। আমাদের কোথাও এক জায়গায় 10 মিনিট ধ্যান করতে হবে না। আমরা অফিসে থাকি, গাড়িতে থাকি, রাস্তায় বসে থাকি, কলেজে থাকি, স্কুলে থাকি, যেখানে এনি টাইম আমরা কি করতে পারি, এই হরিনাম জপ এবং কীর্তন স্মরণ করতে পারি। তো এইটা হচ্ছে সহজ উপায় ভগবানকে প্রাপ্তি হওয়ার। এই জন্য কলিযুগের যোগধর্ম নাম সংকীর্তন, হরিনাম জপ, এটা সহজ। খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন আপনি। আজকে জন্মাষ্টমীর এই দিন একটা জিনিস জানতে ইচ্ছে করে, এই যে কিছুদিন আগে রথযাত্রা গেল, এখন রথযাত্রায় আমরা দেখেছি অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ইসকন হরেকৃষ্ণ মন্দিরেও কিন্তু ব্যাপকভাবে এই যে রথযাত্রা করা হয়, এটা ভগবান নেমে আসে, রাস্তায় নেমে আসে। এখন কথা হচ্ছে যে জন্মাষ্টমী সেই ব্যাপক আকার কেন নিতে পারে না, মানে নিতে পারলো না। আমাদের যে সনাতন ধর্মের যেসব উৎসবগুলো রয়েছে, সেখানে আমাদের রাজ্যে যেরকম দুর্গা পূজা, বা আমরা গোটা ভারতবর্ষে যদি দেখি তাহলে দিওয়ালি আমাদের সবচেয়ে বড় উৎসব আমাদের দেশে। তারপর এমন করে বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসবগুলোকে, রথযাত্রা পুরীতে হোক বা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এমন জায়গায় প্রভু জগন্নাথের ভক্তরা যেখানে আছেন বেরিয়ে আসেন, এখন সেই জায়গাতে জন্মাষ্টমীকে শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের যে পাঠ, যে জীবনের যে পাঠ আমাদের গীতা, যার রচয়িতা সেই শ্রীকৃষ্ণ বাণী যেখানে লেখা আছে, সেই শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী কেন সে একটা বিরাট আকার ধারণ করতে পারলো, এটা কেন, মানে ছোট করে জানো। এটি সংক্ষেপে যদি বলতে চাই, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ নিজে বলেছেন যে 4 প্রকারের ব্যক্তি আমাকে জানতে পারে না। বলা হচ্ছে মূঢ়া ন মাম দুষ্কৃত মূঢ়া আশরি ভাব আশ্রিতা। তো বলা হচ্ছে যারা মূঢ়, যারা আশরিক ভাব সম্পন্ন, এবং যারা হচ্ছে নরাধম, মানে পশুর চাইতে যারা অধম। আচ্ছা, আরেকটা আছে, তো আমার এটা এখন মনে পড়ছে সংক্ষেপে যেটা বলছি। এই 4 প্রকারের ব্যক্তি ভগবানকে কখনো জানতে পারে না। যারা আশরিক ভাব সম্পন্ন, যারা মানে নিজেকে কর্তা বলে জানতে, মানে প্রতিষ্ঠা করতে চায় সমাজে, মানে আমি প্রভু, আমি বস, আমি লিডার, আমাকে মানতে হবে, আমি অন্যের কাছে মাথা নত কেন করবো। শ্রীকৃষ্ণকে জানতে না, সে জানতে পারবে না। তারপর বলেছে যারা মূঢ়া, মূঢ় মানে হচ্ছে যারা তাদের সংসারে নিয়ে অতি ব্যস্ত, তারা অন্য কিছু জানতে চায় না। বর্তমান হিন্দু সমাজের মধ্যে সনাতন যারা ধর্মাবলম্বী নামে পরিচিত হয়ে আছে, তারা মূলত এই জায়গার মধ্যে আটকে আছে। তারা সংসার ধর্ম নিয়ে ব্যস্ত আছে। আপনি দেখবেন 2021 সালে বাংলাদেশে যখন ইসকন মন্দিরে হামলা হয়েছে, ইসকন মন্দিরে হামলা হয়েছে না, ইসকন মন্দির সবার পরে হামলা হয়েছে।
রামকৃষ্ণ মিশন হামলা হয়েছে, লোকনাথ মন্দির হামলা হয়েছে, রাম ঠাকুর মন্দির হামলা হয়েছে, তারপর ওখানে অন্য একটা রাধা মাধব মন্দির হামলা হয়েছে, লাস্টে এসে দুর্গা মন্দিরের পাশে ইসকন মন্দির ছিল, সেখানে হামলা হয়েছে। তো দেখা যাচ্ছে সেখান থেকে আন্দোলনের জন্য যখন প্রতিবাদ করার জন্য আসা হয়েছে, সেখানে মাঠের মধ্যে কি আছে? শুধু ইসকন, অনলি ফর ইসকন। সেখানে না রাম ঠাকুর, না রামকৃষ্ণ, না লোকনাথ বা না অন্যান্য কোন সংস্থার লোক। সেটা বুঝতে পেরেছেন? তো ইসকনের যারা রয়েছে তারা একত্রিত কেন হতে পেরেছে? কারণ গীতায় ভগবান বলছে, ভক্তা মাম অভিজানাতি যাবান্দস্মি তত্ত্বত তত মাম তত্ত্বদেগতা বিশ্বত তদন্তরম। যারা প্রীতিপূর্বক আমার ভজনা করবে, তারা আমার জ্ঞাত্বা, তারা আমাকে জানতে পারবে। আচ্ছা, তো এখন যদি কৃষ্ণকে তো সবাই জানে না, যেহেতু কৃষ্ণ গীতা পড়ে না, চৈতন্য মহাপ্রভু এসে কি বলেছেন? ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মানে কৃষ্ণ শিক্ষা মিন্স গীতা। তো কৃষ্ণর শিক্ষা যদি আমি গীতা পড়ি, তাহলে প্রকৃতপক্ষে আমি ভগবানকে জানতে পারবো। আর তখনই আমি যদি আপনার সম্বন্ধে জানি, যেমন আমি এখন শাহরুখ খান সম্বন্ধে জানি, তার গুণাবলী, ক্যারেক্টার সম্বন্ধে জানি, আমি তার প্রতি ইমপ্রেস। তো এখন যদি আমি ভগবান সম্বন্ধে জানি, যিনি হচ্ছেন কি সুপ্রিম পাওয়ার, যিনি কনিষ্ঠাঙ্গর, এই জড়জগতের মধ্যে বর্তমানে অনেক জিম আছে, যেখানে মধ্যে 100 কেজি 50 কেজি নিয়ে সে মানে কি করছে দেখাচ্ছে, তিনি মাত্র কনিষ্ঠাঙ্গের মধ্যে ধারণ করেছেন। আর ছোটখাটো নয়, দীর্ঘ 23 কিলোমিটার, 23 মাইল বিশাল পর্বত ধারণ করেছেন। আর সেখানের মধ্যে হাজার হাজার ব্রজবাসী অবস্থান করেছেন। আমরা একটা সাপ দেখে ভয় পেয়ে যাই, আর ভগবান সেই বলা হচ্ছে সহস্র পনা বিশিষ্ট যে কালীয় নাগ, সেখানের উপর পনায়ও সে নৃত্য করেছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যিনি তার এত কার্যকলাপ এত স্পেশাল, যিনি বলা হচ্ছে কুরুক্ষেত্র রূপী শুধু তার একজন ভক্তের জন্য বিশাল কুরুক্ষেত্র রচনা করেছেন, আর সেখানে ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, তার ভক্তকে সুরক্ষা দিয়েছেন। তো তার যে এইরকম বিশাল মহিমা, তিনি তার ভক্তের জন্য যে কোনো মুহূর্তে কি করেন, ঝাঁপিয়ে পড়েন। যার এত স্পেশাল, যিনি হচ্ছে সুপার হিরো, তো সেই হিরোর গুণমহিমা জানি না বলে প্রকৃতপক্ষে তার প্রতি আমরা আকৃষ্ট হতে পারি। জানতে হবে, হ্যাঁ জানতে হবে। ঠিক, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। খুব সুন্দর কথা বলছেন আপনি। আসলে এই শিক্ষাগুলো সবারই হয়তো পাওয়া উচিত। একটা ছোট্ট প্রশ্ন সুপ্রকাশ প্রভু আপনার কাছে, এই যে আজকের প্রজন্ম, বলা হয় যে আজকের প্রজন্মের একাংশের ধৈর্য খুব কম, এবং এই যে এক্ষুনি কিছুক্ষণ আগে প্রভু বলছেন যে কলিযুগে মানুষের কাছে সময় কম, এবং আজকে মুঠোফোনের জগতে মানুষের ধৈর্য খুব কম বলা হয়, এবং বিশেষজ্ঞরা বলছেন যে 3 মিনিট একাগ্র থাকতে পারছেন না আজকের প্রজন্ম। 3 মিনিট একটা জিনিস বেশি, তার জন্য বিভিন্ন যে এই যে আমাদের আজকাল বলা হয় যে সোশ্যাল মিডিয়াতে যে সব যে আসছে মিডিয়াগুলো, সেগুলো 3 মিনিটের বেশি হয় না, 3 মিনিটের বেশি হলে কেউ দেখতে চায় না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বা হিংসা, রাগ, এই যে জিনিসগুলো যেগুলো যুগ যুগ ধরে ছিল, এই জায়গাটা থেকে কি করে পরিত্রাণ পেতে পারে আজকের প্রজন্ম, নতুন প্রজন্ম, নব প্রজন্ম, বা যারা বিপথে যাচ্ছে, বা এই ধৈর্যটাকে, একাগ্রতাটাকে কিভাবে বাড়াবে? আপনারা কিভাবে সাহায্য করছেন তাদের? তো প্রথমে যেটা বললেন মুঠোফোন, তো মুঠোফোন থেকেই শুরু করি। যেহেতু আমাদের মিনিটে মিনিটে আমরা মুঠোফোনটাকে দেখি, কয়টা নোটিফিকেশন এলো, আমার হোয়াটসঅ্যাপে কয়টা মেসেজ এলো, আমার ফেসবুকে কয়জন ফলোয়ার বাড়লো, আমার ফেসবুকে কয়জন মেসেজ করলো, আমার ইনস্টাগ্রামে কয়জন নক করলো, সেই মুঠোফোন থেকে শুরু করি। যেরকম আমার ফোনে আগে ওয়ালপেপারে ছিল, মানে ফোনের যে ওয়ালপেপার সেটা থেকে আমি শুরু করছি। ফোনের ওয়ালপেপারে আমার ছিল আগে আমার একটা জিমের ফটো, তো মানে আমি জিমের যাওয়ার একটা ফটো ছিল, ঠিক লক স্ক্রিনের পিছনে ছিল আরেকটা জিমের ফটো। আচ্ছা, তো যখন আমি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস এর সঙ্গে যুক্ত হতে পেরেছি, ভগবান আমাকে কৃপা করেছেন, প্রভুপাদ আমাকে কৃপা করে টেনে নিয়েছেন ওনার টিমে। তো তারপর আমি প্রথম যেটা করলাম, আমার মোবাইলের আগে লক স্ক্রিনটা চেঞ্জ করলাম, ভগবানের একটা ফটো লাগালাম, তারপরে লক স্ক্রিনের ভিতরে নৃসিংহ ভগবানের ফটো লাগালাম। যখনই আমি কিছু পাপ কাজ করতে যাচ্ছি, আমার মোবাইলে যখন আমি ফোনটা হাতে নিই, একটা অন্য কোনো মন্তব্যে কয়জন ফলোয়ার বাড়লো দেখবো, কয়জন মেসেজ করলো দেখবো, তখনই আমার ভগবানের চেহারাটা প্রথম আমি দেখছি, আরে বাহ কত সুন্দর ভগবান। আচ্ছা, তারপরে যখন আবার লক স্ক্রিনটা খুললাম, তখন দেখলাম নৃসিংহ ভগবান রাগ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছু করবি না, ফলোয়ার দিকে তাকাতে হবে না, তুই শুধু আমার নাম কর, তুই শুধু আমার গুণগান কর, আর জগতের কাছে সেই নাম ছড়িয়ে দে, ফলোয়ার টলোয়ারের চিন্তা সব আমি করবো। তো আমি এটাই সমস্ত যুব সম্প্রদায়ের কাছে বলবো, প্রথমত আমাদের ফোনের যে ওয়ালপেপার আছে, সেই ওয়ালপেপার থেকে আমি আরো দেখতে পাই, আমি গাড়িতে যখন যাই বা কোথায় যাই, স্যারের বাড়িতে পড়তে যাই, বা কোথাও একটা গেলাম বা শপিং মলে গেলাম, তখন দেখতে পাই যে অনেকের ফোনে আশ্চর্য আমার অত্যন্ত হাসি ওঠে, কারোর গার্লফ্রেন্ডের ফটো, কারোর বউয়ের ফটো, তো এটা থাকে আর কি। তো প্রথমত আপনাকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে ভগবানকে। তো প্রথমেই ফোনের লকে আপনার লক স্ক্রিনে ভগবানের ফটো লাগাতে হবে। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, আবারও বলছি, আমি আগের বারও যখন এসেছিলাম আপনাদের নিউজ ভ্যানগার্ডে তখন এটা বলেছিলাম, যদি আপনি ভগবানকে ভালোবাসেন
তাহলে আপনাকে ভালোবাসার মতো লোকের অভাব হবে না। এটা আমি বলে গেছি, যদি কথাটা মিথ্যা হয় তাহলে আপনার ইসকনকে ধরবেন যে ইসকন এই কথা বলেছে। ভগবানকে ভালোবাসে আপনাকে লোকের ভালোবাসার মতো লোকের অভাব নাই। আর যদি আপনাকে আপনি লোককে ভালোবাসেন তাহলে লোক খুঁজে পাবেন না আপনাকে ভালোবাসার মতো। বাহ, খুব সুন্দর আপনি বললেন, ভগবানকে ভালোবাসলে আপনাকে ভালোবাসার মতো লোকের অভাব হবে না। অসংখ্য ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে, আরো অনেক কিছু শোনার ইচ্ছে ছিল, অনেক কথা শুনতে ভালো লাগে। তবে আমরা আজকে যে একটা অস্থির জগতে বাস করছি, কিছুক্ষণ আগে সুবিমল প্রভু যেটা বলছিলেন যে হানাহানি কলহ প্রিয়, মাঝে মধ্যে ইচ্ছে হয় একটু আমরা যেন এই সব কিছু ভুলে একটু শান্তিতে বাস করতে পারি, কিন্তু সেটা সত্যি কি কলিযুগে সম্ভব হবে কিনা আমরা জানি না, তবে চেষ্টা তো আমাদের অবশ্যই করতে হবে। অসংখ্য ধন্যবাদ সুবিমল প্রভু আপনাকে, সুপ্রকাশ প্রভু আপনাকে। অসংখ্য ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকে এরকম একটা বিশেষ মুহূর্তে বিশেষ দিনে আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইসকন হরেকৃষ্ণ টেম্পলকে স্বাগত নিমন্ত্রণ করার জন্য এবং এই ভগবানের বাণীগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ড সারা পৃথিবীর মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে তথা সারা ত্রিপুরার মধ্যে এক বিশেষ অবদান রাখছে। নিউজ ভ্যানগার্ডকে অসংখ্য 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 ধন্যবাদ আমার পুরো ইসকন পরিবার থেকে। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের দুজনকে। দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে। লোভ, ক্রোধ, হিংসা, পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা আবশ্যক। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে আমাদের সবার ধৈর্য ধরে একে অপরের পাশে দাঁড়াতে হবে, সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনাদের সবাইকে আবারও জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, আর দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।